আসসালামু আলাইকুম। অভিযান নিউজ টিভিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি মেহজাবিন খানম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শাল্লায় মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ দিলওয়ার হোসেন, শাল্লা প্রতিনিধি। সুনামগঞ্জের শাল্লা উপজেলাকে মাদকমুক্ত করার দাবিতে শুক্রবার মাদক বিরোধী ঐক্য পরিষদ শাল্লা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমানের নেতৃত্বে বের হওয়া মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিশেষ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। তরুণ প্রজন্মকে রক্ষার স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা শাল্লাকে দ্রুত মাদকমুক্ত ঘোষণা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানান। সভায় শাল্লা থানার এসআই কামাল হোসেন সহ মাদক বিরোধী ঐক্য পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী, যুব সমাজ এবং সাধারণ মানুষ অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। আমি মাদক বিরোধী কমিটির প্রচারক সাংবাদিক প্রতিনিধি হিসেবে আমি আসলে আমরা একটা করতে হবে মাদক নির্মূল করা যায় প্রত্যেকের মাধ্যমে যদি আমরা একসাথে অভিযান দিতে পারি, 5টা গ্রামের যারা ডিলার আছে তাদেরকে যদি আমরা প্রভাবিত করতে, আমি মনে করি শাল্লা উপজেলা মাদক একবারে শেষ হয়ে যাবে। সমাজের সবাইকে নিয়ে ছাত্র শক্তি, যুব সমাজ এবং এলাকার মহিলা সবাইকে নিয়ে আমাদের প্রশাসনকে চাপ দিতে হবে। এটা কেন নির্মূল হবে না, এটা মানে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা পরিবার থেকে তাদেরকে চাপ দিতে হবে যে আপনারা 100% সহযোগিতা করবেন। আপনারা তাই যে মনে করেন যে আমরা মাদক নির্মূল করতে সক্ষম হব। 10-12 জন অথবা 15 জন দিয়ে এই প্রেক্ষিতে এখন আমরা মনে হয় 100 উপরে লোক আছে। এখন যদি শাল্লা সহ আমরা তো আরো 3টে ইউনিয়ন আছে, তারা যদি শুরু করে, আমি আশা করি যে আরো আমরা মতো অনেক 1-200 মানুষ তাদের সাথে হবে। এমনকি সমাজের যারা এই নেতৃত্বস্থানীয় আছে তারাও আমাদের সহযোগিতা করবে। আমরা চাই আপনারা একটা গোষ্ঠীগতভাবে চাপ সৃষ্টি হয়। এখন এটা যদি আমাদের পাশাপাশি যদি প্রশাসন এতে আমাদের সাহায্য করে এবং যারা বড় ভাই, ছোট ভাই এবং সহকর্মী যারা আছে সবাই যদি এটা একত্রিতভাবে আমরা কাজ করি, ইনশাল্লাহ আমরা সফল হতে পারবো। কেননা মাদক এখন বর্তমানে এমনভাবে চলাইছে, দেখা যায় যে আগামী 20 বছর পরে আমি, আমার পরিবার, আমার ছোট ভাই বা সবাই এটার মধ্যে জড়িত হয়ে যাবে। এখন যদি আমরা সবাই একটা ক্ষতিকারক, যেমন আমরা বিভিন্ন সম্মুখীন আছি। কারণ অনেক আছে মাদক সেবন করার কারণে এই পিতামাতা, বাবা, ভাই, বোন কাউকে মানে যেভাবে মন চায় সেভাবে কথা বলে, তারা মাথার চেঞ্জে ভালো থাকে, যার ফলে এরা যে কোনো কথা বলতে দ্বিধাবোধ করে না। এটাই আমি বক্তব্য শেষ করতে চাই। সবাই আমরা একত্র পোষণ করি, আর স্থানীয় বা পর্যায়ে যারা আছে সবাই নিয়ে আমরা একটা মিটিং করা দরকার এবং সহযোগিতা দরকার। আর বিশেষ করে পুলিশ প্রশাসন, তাদেরকে আমরা অর্ডার দিলে হবে না, তাদের কাছে আমরা অনুরোধ থাকবে তারা যেন আমাদের এই যে কোনো সহযোগিতা করতে পারে। কিন্তু আমরা যারা মানে কটাক্ষ করে বা এই তারা ঘুষ এই যে এভাবে বললে হবে, তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে, এ বলে আমার